আবদ্ধ করেছে। আজ সেই কোরআনে কারীম যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছিল আল্লাহ পাক তো হেফাজত করে দিলেন, এটা নষ্ট হবে না। কোরআনে কারীম নষ্ট হবে? পরিবর্তন হবে? পরিবর্তন হবে? হবে না। এ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন শয়তানের ক্ষমতা নাই কোরআনের উপর থেকে এর মধ্যে প্রবেশ করে নিচের থেকে, ডানের থেকে, বামের থেকে, কোন দিক থেকে কোরআনের ভিতরে প্রবেশ করে এটাকে উল্টা পাল্টা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করেছি আর এটাকে হুদাল্লিন নাস করেছি, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কিতাব। এতে রয়েছে বিজ্ঞান সংক্রান্ত আলোচনা। কোরআন কিন্তু কোনো বিজ্ঞানের বই না, আবার বিজ্ঞান ছাড়াও না। কোরআন আসলে কি? এর মধ্যে সব আছে। কি আছে বলুন? সব আছে এর মধ্যে। বিজ্ঞান সংক্রান্ত আলোচনা আছে, এর মধ্যে জ্যোতির্বিজ্ঞান আছে, এর মধ্যে ভূমণ্ডল গঠন প্রকৃতি বর্ণনা করা আছে, এর মধ্যে পশু প্রজাতি, মানব প্রজনন এবং বিজ্ঞানের আলোচনা, ঐতিহাসিক তত্ত্ব আলোচনা, প্রাগ ঐতিহাসিক ঘটনা এর মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এর মধ্যে মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারপরে তার যুদ্ধনীতি, বন্দিনীতি, শিক্ষানীতি, তার ইহকাল, তার পরকাল, তার বেহেশত, তার দোজক, তার সিরাত, তার মিজান, সব কিছুকে আল্লাহ পাক এর মধ্যে বর্ণনা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ।